হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আমি একটা পাটিসাপটা পিঠা করে দেখাবো। আর পাটিসাপটা পিঠা এমন কেউ নাই যে পারে না, ছেলেরাও পারে। একদম সহজ পিঠা। এর থেকে সহজ পিঠা আর পৃথিবীতে একটাও নাই। এটার রেসিপি দেওয়ার মতো আমি কিছু দেখতেছি না। তারপরেও যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখেন ১ কেজি দুধের ভিতরে আমি ২ টা এলাচ, ২ টা দারচিনি দিয়েছি। আর সামান্য পরিমাণে পোলাও চালের গুঁড়া দিয়েছি। পোলাও চালটা আমি ৪-৫ ঘন্টা ভিজিয়ে তারপরে পানিসহ ব্লেন্ডার করে এটাকে রেখেছিলাম। সেইখান থেকে আমি ১.৫ চামচের মতো এই দুধের ভিতর দিয়েছি। আর এখানে দেখেন তাজা মানে কি বলে ওইটাকে একদম খাঁটি যে খাঁটি খেজুরের গুড় আছে সেই গুড়টা আমি দিয়েছি এখানে। আর এখানে পুরো ঘন হয়ে গেলে মনে করেন হালুয়াটা নামিয়ে ফেলবেন। হালুয়াটা কিন্তু অনেক টেস্টি ছিল। আর এখানে দেখেন আমি গুঁড়ির ভিতরে ১.৫ চামচের মতো, ১.৫ চামচ না আপনার পুরো হাফ কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি। ময়দা দিয়ে সামান্য একটু লবণ আর একটু চিনি মিডিয়াম মিষ্টি রাখবেন। কারণ গোলার ভিতরে মিষ্টিটা রাখলে আপনার হালুয়ার ভিতরেও মিষ্টি আর হবে, আবার এই রুটিটার ভিতরেও মিষ্টি হবে। একটা পারফেক্ট একটা পিঠা হবে, মানে খেতে খুব মজা লাগবে। এই জন্য গোলার ভিতরে আমি একটু চিনি দিয়ে নিই। আর আমি মিষ্টি খুব পছন্দ করি, আপনারাও পছন্দ করলে দিয়ে নেবেন। আর এখানে দেখেন আমি আলু দিয়ে এটাকে তেলের প্রসেস করে দিব। যেহেতু আমাদের এইখানে টাইগো কই পাবো, তাই আমি আলু দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আমি একটা করে হালুয়া দিচ্ছি আর পিঠা বানাচ্ছি। আমার পিঠাগুলো কিন্তু খুবই টেস্ট হয়। আমি কিন্তু আরও ভালো করে বানাইতে পারি, কিন্তু অনেক দুধ লাগে। শুধু খিরসা দিয়েও আমি এই পাটিসাপটা পিঠাটা করে থাকি, যেটা আপনার মিষ্টির দোকানে পাওয়া যায়। ওই পিঠাটাও আমি পারি, কিন্তু আমার এত খরচের দরকার নেই। আমার এইভাবে খেতে মন চাইছে, তাই আমি এটাভাবে করছি। আপনারা ইচ্ছে করলে হালুয়ার ভিতর নারকেল দিলেও কিন্তু ভালো লাগবে। নারকেল দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। আর আমাদের বাসায় আসলে নারকেলটা কেউ পছন্দ করে না, তো ওইভাবে নারকেলটা দিই নাই, কিন্তু নারকেল দিলে আমার কাছে অনেক মজা লাগে। এই যে দেখেন আমি কি সুন্দর সুন্দর করে একটা একটা করে পিঠা বানাইতেছি আর উঠাইতেছি। এদিক দিয়ে মনে করেন যে পিঠা বানাচ্ছি আর পাশ দিয়ে মনে করেন যে শেষ হয়ে যাইতেছে। এই পিঠাটা এত মজা হয়। আর আমার কাছে তো পাটিসাপটা পিঠা মানে লোভনীয় একটা পিঠা। আমার ভিডিওটি যাদের ভালো লাগবে তারা সুন্দর করে গঠনমূলক লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। ভালো লাগলে রান্না করে খাবেন। আর পিঠা যদি বানান তাহলে আমাকে মাঝে মধ্যে একটু দাওয়াত দিয়েন। যাই হোক, দেখছেন কত সুন্দর একটা পারফেক্ট পিঠা হয়েছে। দেখেন কত ইয়ামি, মানে খেতে দুর্দান্ত ছিল।